একটি মেয়ে দ্রুত তার শার্ট খুলে নৌকার সেই অংশটি বন্ধ করে দেয় যেখান থেকে পানি আসছিল, কিন্তু তার পেছনে তার বয়ফ্রেন্ড চুপচাপ তাকে সেখানেই ছেড়ে পালিয়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল। মেয়েটির বান্ধবী এই সবকিছু দেখে ফেলে এবং তাকে থামানোর চেষ্টা করে, কিন্তু ছেলেটি খুব রেগেছিল। সে বান্ধবীকে ধাক্কা দিয়ে সমুদ্রে ফেলে দেয়। তার প্ল্যান ছিল যেন হাঙর বান্ধবীকে খেয়ে নেয় আর সে নিজে বেঁচে যায়। মেয়েটি যখন সবকিছু বুঝতে পারে ততক্ষণে ছেলেটি অনেক দূরে চলে গেছে। এবার বান্ধবীর জীবন বিপদে ছিল, তাই মেয়েটি সাহস করে সমুদ্রে লাফ দেয় যাতে তাকে বাঁচাতে পারে। কিন্তু কিছুক্ষণের মধ্যেই তারা বুঝতে পারে যে তাদের জীবনের ওপর অনেক বড় বিপদ এসে পড়েছে, কারণ হাঙরটি খুব দ্রুত তাদের দিকে আসছিল। মেয়েটি তার বান্ধবীকে মরে যাওয়ার অভিনয় করতে বলে। হাঙরটি তাদের দেখে, কিন্তু কোনো আগ্রহ না দেখিয়ে সোজা ওই ছেলেটির দিকে চলে যায়। ছেলেটি ততক্ষণে একটা বড় নৌকায় উঠে পড়েছিল এবং বেঁচে গেছে ভেবে খুশি হচ্ছিল, কিন্তু তখনই তার পা পিছলে যায় আর সে আবার সমুদ্রে পড়ে যায়। এবার হাঙরটি তাকে খেয়ে ফেলে। এটি দেখে মেয়েটি এবং তার বান্ধবীর চোখে পানি চলে আসে। এবার তাদের আরো বেশি ভয় লাগতে থাকে, কারণ হাঙরটি এখনো আশেপাশেই ছিল। তাদের কাছে পালানোর কোনো উপায় ছিল না, তাই তারা কেবল দোয়া করতে থাকে যেন হাঙরটি এবার তাদের না খায়। রাত হয়ে গিয়েছিল, কিন্তু হাঙরটি এখনো ছোট নৌকাটির চারপাশে ঘুরছিল এবং তাদের ওপর হামলা করার সুযোগ খুঁজছিল। এখন নৌকাটিতেও অনেক পানি উঠে গিয়েছিল এবং সেটি ডুবতে বসেছিল। মেয়েটি চারদিকে তাকিয়ে দেখে যে কিছুটা দূরে একটি ভাসমান তক্তা রয়েছে। সে ভাবে হাঙরটি আসার আগেই সে সাঁতরে সেখানে পৌঁছে যাবে, কিন্তু হাঙরটি নৌকা উল্টে দেয় এবং দুজনেই পানিতে পড়ে যায়। মেয়েটি উপরে উঠতেই দেখতে পায় যে তার বান্ধবীর একটি পা কেটে গেছে এবং রক্ত বের হচ্ছে। এতে হাঙরটি তাদের অবস্থান টের পেয়ে যায়। মেয়েটি দ্রুত তক্তাটিতে উঠে পড়ে এবং বান্ধবীকে উপরে তুলে তোলার চেষ্টা করে, কিন্তু তখনই হাঙরটি তার পা কামড়ে ধরে। মেয়েটি অনেক চেষ্টা করে, কিন্তু সে কিছুই করতে পারে না এবং হাঙরটি তার বান্ধবীকে সমুদ্রের গভীরে নিয়ে যায়। চোখের সামনে বান্ধবীকে মরতে দেখে মেয়েটি খুব ভয় পেয়ে যায় এবং জ্ঞান হারায়। যখন তার জ্ঞান ফেরে তখন তার খুব ঠান্ডা লাগছিল। সে নিজের শরীর ঘষে গরম করার চেষ্টা করে। পাশে একটি বাক্সে পানি, পেট্রোলের ক্যান, একটি সিগন্যাল গান এবং 3টি গুলি ছিল। সেই গানে গুলি ভরে এবং দেখে দূরে একটি জলজলে নৌকা দেখা যাচ্ছে। সে খুব খুশি হয় এবং আকাশে গুলি চালিয়ে সাহায্য চাওয়ার চেষ্টা করে, কিন্তু কেউ তাকে দেখতে পায় না এবং গুলি পানিতে গিয়ে পড়ে। যা শুনে হাঙরটি আবার জেগে ওঠে। সে আবার গুলি চালায় এবং জোরে চিৎকার করে, কিন্তু এবারও কেউ আসে না। এবার তার মনে হয় সে হয়তো আর কখনোই বাঁচবে না। তখনই হাঙরটি হামলা করে। এখন তার কাছে মাত্র একটি গুলি বাকি ছিল। সে গান প্রস্তুত করে পানির ওপর নজর রাখতে থাকে, কিন্তু হাঙরটি নিচ থেকে আক্রমণ করছিল। গানটি বাঁচানোর জন্য সে সেটি তার পায়ের সাথে বেঁধে নেয়। তারপর সে পানিতে ভাসমান একটি বল্লম তোলে এবং হাঙরটিকে মারার পরিকল্পনা করে, কিন্তু হাঙরটি চালাক ছিল। সে হঠাৎ পেছন থেকে আক্রমণ করে মেয়েটিকে শূন্যে ভাসিয়ে দেয়। ভাগ্যক্রমে মেয়েটি হাঙরের মুখে পড়েনি। সে কোনো মতে কাছের একটি পাথরে সাঁতরে গিয়ে ওঠে এবং সেখানেই বসে পড়ে। সারা রাত সে সেখানেই কাটিয়ে দেয়। পরদিন সকালে সে খুব ক্লান্ত হয়ে পড়েছিল, কিন্তু হাঙরটি তখনও সেখানেই ঘুরে বেড়াচ্ছিল। এবার সে ভাবে হাঙরের সাথে লড়াই করেই কেবল সে বাঁচতে পারবে। সে দেখে পেট্রোলের ক্যানটি এখনো পানিতে ভাসছে। হাঙরটি কিছুটা দূরে যেতেই সে দ্রুত পানিতে লাফ দিয়ে ক্যানটির কাছে পৌঁছায়, কিন্তু হাঙরটি তা দেখে ফেলে। তাই সে দ্রুত ক্যানটি নিয়ে আবার পাথরে উঠে আসে। এবার আসল প্ল্যান শুরু হয়। সে ক্যানটি খুলে একটি রশি পেট্রোলে ভিজিয়ে নেয়। তারপর রশির এক প্রান্ত ক্যানে ঢুকিয়ে একটি ধারালো বস্তু দিয়ে নিজের পা সামান্য কেটে দেয় যাতে রক্ত বের হয়। এরপর সে পা পানিতে ডুবিয়ে দেয়, যার গন্ধে হাঙরটি সেখানে চলে আসে, কিন্তু সেটি পেছন থেকে আক্রমণ করছিল। মেয়েটি তৎক্ষণাৎ পেট্রোলের ক্যানটি হাঙরের দিকে ছুঁড়ে মারে, যা সোজা হাঙরের মুখে গিয়ে পড়ে। তারপর সে তার শেষ গুলিটি চালায় এবং একটি বিকট বিস্ফোরণ ঘটে। কিছুক্ষণ পর সে পানির ওপরে উঠে দেখে যে হাঙরটি খতম হয়ে গেছে। তখন সে বড় নৌকাটির দিকে সাঁতরে যায় এবং অবশেষে নিজের প্রাণ বাঁচাতে সক্ষম হয়।